বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি আলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার আজকের বিষয় হচ্ছে যুবকের জন্য উপদেশ। এই উপদেশে আমি ইনশাআল্লাহ 13টি পয়েন্ট বলার চেষ্টা করব। তো আপনারা বিষয়টা দেখবেন এবং শুনবেন, মন্তব্য করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আশা করি পয়েন্টগুলি ভালো লাগবে। তো আমি পয়েন্টগুলি বলা শুরু করছি। 1 নম্বর পয়েন্ট হলো, আমি অবশ্য পয়েন্টগুলি লিখে নিয়েছি। 1 নম্বর পয়েন্ট হলো, কোনো লোকের সাথে চলতে হলে লোকটির ব্যাপারে জেনে চলতে হবে, নতুবা লোকে খারাপ বলবে। মানুষ মুখ খুলতে চায় না খারাপ লোকের ব্যাপারে, অথচ দোষ ঠিকই ধরবে। আপনি যদি খারাপ লোকের সাথে চলেন, ঠিকই লোকে দোষ ধরবে, কিন্তু কেউ বলবে না যে আপনি ওই লোকের সাথে চলিয়েন না, কথা বলবেন। কারণ আপনি হয়তো না জেনে ওই লোকের সাথে চলতেছেন যে লোকটা খারাপ, চোর বা অন্য কিছু। আচ্ছা, যাও। 2 নম্বর পয়েন্ট, চোরের সাথে চলা যাবে না। 3 নম্বর পয়েন্ট, জেনাকারীর সাথে চলা যাবে না। 4 নম্বর পয়েন্ট, মদ পান করে এমন লোকের সাথে চলা যাবে না। 5 নম্বর পয়েন্ট, জুয়া, ক্যাসিনো বা টাকা দিয়ে কোনো খেলা যাবে না। বর্তমানে মোবাইল জুয়া, যেটা আর কি, মোবাইল জুয়ায় অনেক লোক পথে বসতেছে। অর্থাৎ মোবাইল জুয়ার মাধ্যমে, যেটাকে আমরা ক্যাসিনো বলি, এই খেলায় পরস্পর আমি শুনতেছি অনেক লস হচ্ছে, বড় অঙ্কে। তো আমি এক ভাইকে বলছিলাম যে এটা কিভাবে খেলে, কি আসে বিষয়। আমাকে বলছিল যে বিকাশে নাকি টাকাটা উঠানো যায়, নামানো যায়, টাকা ঢুকাইতে হয়। আমি এগুলো বিশ্বাস করি না, এদিকে ফাড়াও দিই না। যাক। 6 নম্বর, কোনো মেয়ের ফাল্লায় পড়া যাবে না। 6 নম্বরে, কোনো মেয়ের ফাল্লায় পড়া যাবে না। বিয়ের প্রয়োজন মনে করলে গার্ডিয়ানকে জানাতে হবে। 7 নম্বর পয়েন্ট, কোনো অপরাধ হয়ে গেলে বন্ধু বান্ধবকে জানানো যাবে না, কারণ ওই গুনাহ আল্লাহ মাফ করবেন না। একটা হাদিসে আছে, এটা হাদিসের বাণী, হাদিসের কথা। এই কথাটা হাদিসের কথা, যে গুনাহ হয়ে গেলে প্রচার করলে এটা সাক্ষী হয়ে যায়, তখন সাক্ষী হয়ে গেলে এটার বিচার দুনিয়াতে হয়, আখিরাতে হয়। এই জন্য কোনো পাপ বা গুনাহ হয়ে গেলে সেটা গোপন রাখতে হবে। অজান্তে অনেক সময় মানুষের কিছু দুষ্কৃতি করতে পারে, স্বাভাবিক। এই জন্য হাদিস ঠিকানা এখানে বললাম আর কি। 8 নম্বর পয়েন্ট, এমন পাপ না করা যা গোপন থাকবে না। অর্থাৎ এমন পাপ না করা যা গোপন থাকবে না। পাপের মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, যে আসলে তো এটা আল্লাহ দেখতেছেন, বা আল্লাহ এটা বিচার করবেন, বা এইভাবে পাপ আমি করব না, করলে লোকে আমাকে লজ্জা দিবে, বা আমি লোকের সামনে যাইতে পারবো না, লজ্জিত মনে হবে। ইচ্ছাকৃত 9 নম্বর পয়েন্ট, ইচ্ছাকৃত সালাত নামাজ ছাড়া যাবে না। ইচ্ছাকৃত নামাজ ছাড়া যাবে না, অনিচ্ছায় হলে পরে আদায় করে নিতে হবে। অনিচ্ছাকৃতভাবে যদি কোনো সালাত আদায় মিস হয়ে যায়, তাহলে সেটা পরে আদায় করে নিতে হবে। 10 নম্বর পয়েন্ট, আমি ভিডিও দীর্ঘ করতে চাইতেছি না, যদিও একটু সময় নিচ্ছি বা হয়ে যাচ্ছে। 10 নম্বর পয়েন্ট, ভালো লোক খুঁজতে হবে। সহজে না পেলেও, সহজে আপনি বলবেন, ভাই ভালো লোক কোথায় পাবো? তাও আল্লাহর দরবারে ফরিয়াদ করা যাবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি ফাইলেন না, কিন্তু চেষ্টা তো চালিয়ে গেলেন না। আল্লাহ পাক যদি বলে হাসর ময়দানে, ফেরেশতারা যদি বলে আপনি ভালো লোকের জন্য কি চেষ্টা করছেন, যে কোথাও ভালো লোক আছে কিনা, সেটাও তো করলেন না। যদি এভাবে বলে, তাহলে তো আপনি ধরা। 11 নম্বর পয়েন্ট, সংসারে মা বাবা ও স্ত্রী পুত্র পরিজন, এদের জন্য যত বেশি খরচ বা ব্যয় করবে, তত বেশি সাদগায়ে সওয়াব হবে। অর্থাৎ সংসারের জন্য আপনি যদি খরচ করেন, মা বাবা 1 নম্বরে, মা বাবার পরে আসে যখন বিয়ে করে সে স্ত্রী পুত্র সন্তান, এভাবে এদের জন্য যা খরচ করবেন, এগুলি আপনার কি হবে, সদগায়ে সওয়াব পাওয়া যাবে। কম করলে তোমার ওয়ারিশগুলো কম করবে। এখন আপনি যদি মনে করেন আমি কম করব, তাহলে আপনার ওয়ারিশগুলো আপনার জন্য কম করবে, এতে কোনো ভুল নেই। তুমি কখনো বাপের বা পরের উদাহরণ দিতে যাবে না। দিবে না। অনেকে বলবে তোমার বাপে কি করছে, বা তুমি কেন তোমার বাপের জন্য এত করছো, বা তুমি যদি মনে করো যে আপনি কি করছেন না আব্বার জন্য, আপনি কি করছেন না আব্বার জন্য কথাটা বললে অন্যায়ের পথটা খোলা হয়ে গেল। কারণ তুমি যদি সেটাই করো,
তাহলে তুমি একে অন্যায় করলা, তোমার ফুতেও একে অন্যায় করবে। তাহলে আমাদের কি করতে হবে? তুমি কখনো বাপের বা পরের উদাহরণ দিবে না, দিলে বংশ পরম্পরা খারাপ হতে থাকবে। তুমি দেয়াল তৈরি করবে, তুমি দেয়াল তৈরি করবে না, স্টপ, এদিকে যাওয়া যাবে না, এতে অন্যায়ের পথ বদ্ধ হয়ে যাবে। এমনভাবে খরচ করবে যাতে নিজেকে পথে বসতে না হয়, এমনভাবে খরচ করবে যাতে নিজেকে পথে বসতে না হয়, অর্থাৎ মধ্যম পথ। তাহলে মধ্যম পথ অবলম্বন করে চলতে হবে। এরপরে আমরা 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্ট আছে, চূড়ান্ত চূড়ান্ত কথা হলো চুরি, জেনা, পাপ কাজ বা যাই করো না কেন, এগুলো বৃদ্ধ বয়সে কাল হয়ে দাঁড়াবে, নিজেকে লজ্জিত মনে হবে। তখন এগুলি আর শুধরাবার আর কোনো পথ থাকবে না। মৃত্যুর পরও মানুষ খারাপ জানবে, বলা বলি করবে। তাই এগুলো এগুলো করা যাবে না। তুমি বা তোমরা এমন উপদেশ সহজে পাবে না। এই যে এতক্ষণ পর্যন্ত যে উপদেশগুলি দিলাম, বা আরো আছে একটা আছে আরো, যে এই উপদেশগুলি আসলে সহজে সচরাচর কেউ বলবে না। আসলে কেউ বলবে, ঠিক আছে, এইভাবে হয়তো ব্যাখ্যা করছে কিনা, বলছে কিনা আমার জানা নেই, এই জন্য কথাটা বলছি। 13 নম্বর উপসংহার আমরা গেলাম, শেষ শেষ পয়েন্ট যেটা। উপসংহারে বলতে হয়, সুনাম অর্জন করো, এতে দুনিয়াতেও মর্যাদা পাবে, আখেরাতেও মূল্য পাবে। আমিন। আল্লাহ আমাদের সকলকে উক্ত পয়েন্টগুলো অনুপাতে আমল করার তৌফিক এনায়েত করুন, ইমানদার হিসেবে কবুল করুন, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের ঈমান অটুট রাখুন এবং আমাদের জান্নাতীদের সাথে রাখুন, ইমানদারদের সাথে রাখুন, ফরজগারদের সাথে রাখুন, মুসলমানদের সাথে রাখুন। আল্লাহ এমন বন্ধু আমাদেরকে জুটান যাতে দুনিয়াতেও আমরা কল্যাণকর হয় এবং পরকালেও যাতে আমাদের কল্যাণকর হয়। তো আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।